একই পুণ্য হবে, তার থেকে অধিক পুণ্য হবে বাঙালি যদি তার নিজের তীর্থে স্নান করে। এবং এটাও হচ্ছে একটি প্রয়াগ, একেও বলা হয় যে দক্ষিণের প্রয়াগ। দেখো বাবা, এটা পশ্চিমবাংলা, এখানে সাধুদের সবাই সম্মান দেয়। ওম নমঃ পার্বতে পতায়ে হারা হারা মহাদেব। বাংলায় দ্বিতীয় কুম্ভ মেলা শুরু হতে চলেছে, অর্থাৎ কল্যাণীতে কিন্তু শুরু হতে চলেছে কুম্ভ মেলা। কিভাবে আসবেন, কত দিন থেকে কত দিন পর্যন্ত কুম্ভ মেলা চলবে, এখানে কত হাজার নাগা সাধু আসতে চলেছে, স্নানের সময় কখন রয়েছে, সম্পূর্ণ ডিটেল কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। কিভাবে আসবেন আপনারা বলে দিই। প্রথমে ট্রেন লাইনে আপনারা কিভাবে আসবেন। আপনারা যদি শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা মেন থেকে আপনারা প্রচুর ট্রেন পেয়ে যাবেন, যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা, প্রচুর ট্রেন রয়েছে কল্যাণী স্টেশন আসার জন্য। আপনারা যে কোনো ট্রেন ধরে কল্যাণী স্টেশন চলে আসবেন। কল্যাণী 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই কিন্তু আপনারা ত্রিবেণী আর কল্যাণী ম্যাজিক রয়েছে, ম্যাজিক ধরেও কিন্তু আপনারা মাঝেরচর আসতে পারেন, অথবা প্রচুর টোটো অটোও রয়েছে, বলবে মাঝেরচর যাবো, আপনারা কিন্তু সহজেই রিজার্ভ করে অথবা ভাড়া করেও কিন্তু আপনারা চলে আসতে পারেন। আর বাই রুটে কীভাবে আসবেন সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যারা বাই রুটে আসবেন তারা কিন্তু কলকাতা থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে রোড ধরে সোজা চলে আসবেন কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতু। বর্তমানে কিন্তু ঈশ্বরগুপ্ত সেতুর কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ডান সাইডের দিকে যে রাস্তাটা চলে গেছে এটাই কিন্তু যাচ্ছে কল্যাণী মাঝেরচর, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু ঘাট। এখানে কিন্তু দেখতে পাচ্ছি কুম্ভ মেলার অলরেডি যে গেট সেটি কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে বঙ্গ কুম্ভ মেলা 2025। ঈশ্বরগুপ্ত সেতু থেকে প্রায় 10 থেকে 12 মিনিট গাড়ি চালিয়ে বর্তমানে কিন্তু আমরা চলে এসেছি মূল গেটের সামনে। কল্যাণী মাঝেরচরের 2 নম্বর গেটে কিন্তু আমরা চলে এসেছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি মূল গেটে লেখা রয়েছে বঙ্গ কুম্ভ মেলা 2025, পরিচালনায় রামকৃষ্ণ বেদান্ত মিশন, কল্যাণী মাঝেরচর গৌরাঙ্গ মহাপ্রভু ঘাট, নদিয়া। 10ই ফেব্রুয়ারি 2025 হইতে 16ই ফেব্রুয়ারি 2025 কুম্ভ স্নান। ঠিক এখানে কিন্তু লেখা রয়েছে। আর ঠিক নিচের অংশটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ নাগা সাধুদের কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর চিত্র কিন্তু মূল গেটে কিন্তু ফুটিয়ে তোলা আছে, অসাধারণ কিন্তু দেখতে লাগছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি লেখা রয়েছে মাঘী সংক্রান্তির উপলক্ষে আগামী 10ই ফেব্রুয়ারি 2025 হইতে 16ই ফেব্রুয়ারি 2025 কুম্ভ স্নান। আর 13ই ফেব্রুয়ারি কিন্তু রয়েছে স্থায়ী স্নান। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি নাগা সাধুদের খুব সুন্দর সুন্দর চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, যেমন এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন তেমন কিন্তু এই সাইডেও রয়েছে। আর ঠিক এই রাস্তায় কিন্তু চলে গেছে মাঝেরচর। এখান থেকে 5 থেকে 6 মিনিট আপনারা গেলেই কিন্তু মাঝেরচর পেয়ে যাবেন। চলুন তাহলে দেখা যাক কুম্ভ মেলার প্রস্তুতি কতদূর। আমরা প্রায় হাঁটতে হাঁটতে চলে এসেছি মাঝেরচর ঘাটে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি মেলার প্রস্তুতি কিন্তু তুঙ্গে। বর্তমানে এই রাস্তার 2 পাশে কিন্তু দেখতে পাচ্ছি দোকান পাশানের প্রস্তুতি কিন্তু বর্তমানে হচ্ছে। আর এই সাইডটা যদি আমরা দেখি, এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি মেলার প্রস্তুতি বর্তমানে তুঙ্গে। এগুলি আমরা পরে যাচ্ছি। চলুন তাহলে আস্তে আস্তে মাঝেরচরের দিকে যাওয়া যাক। 2023-এ যখন কল্যাণী মাঝেরচরে কুম্ভ মেলা করা হয়েছিল তখন কিন্তু এখানে প্রচুর পরিমাণ নাগা সাধুর জন্য দেখেছিলাম টেন্ট করা হয়েছিল, কিন্তু 2025-এ এসে আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে কোনো টেন্ট কিন্তু করা হয়নি। ঠিক এই সমস্ত অংশে কিন্তু 2023-এ প্রচুর পরিমাণ নাগা সাধুদের জন্য কিন্তু টেন্ট করা হয়েছিল। আশা করি এবছর মনে হয় সমস্ত নাগা সাধু কিন্তু রয়েছে প্রয়াগরাজে, তবুও কিন্তু এখানে প্রচুর পরিমাণ নাগা সাধু কিন্তু আসতে চলেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি মেলার প্রস্তুতি কিন্তু বর্তমানে তুঙ্গে। এই সমস্ত অংশে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ দোকান পাশান কিন্তু আস্তে আস্তে হচ্ছে। এখানে অলরেডি দোকান হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই সাইডটাও কিন্তু প্রচুর পরিমাণ দোকান পাশান, মেলার যে জমজমাটি আয়োজন সেটি কিন্তু এই সাইডের দিকে করা হচ্ছে। আর সামনে কিন্তু রয়েছে মাঝেরচর, আমরা যাব। এখানে দেখতে পাচ্ছি একটা দাদু বসে আছে, দাদুর কাছে একটু জিজ্ঞাসা করা যাক দাদু কিছু জানে নাকি। দাদু নমস্কার, আপনি বাংলা জানেন? কম জানেন। আচ্ছা, আপনি কি জানেন 2023 এখানে কুম্ভ মেলা হয়েছিল? তা তখন তো এখানে প্রচুর পরিমাণ নাগা সাধুর জন্য মানে ঘর করা হয়েছিল, তাই এবছর তো দেখতে পাচ্ছি না। এবছর হচ্ছে না, তাই এবছর নাগা সাধু আসতে চলেছে নাকি আপনি জানেন? বলতে পারি না। আপনার বাড়ি কি এখানে? এইখানে। আচ্ছা আচ্ছা। প্রশাসন কেমনভাবে সম্পূর্ণ কুম্ভ মেলা পরিচালনা করবে তার মিটিং কিন্তু দেখতে পাচ্ছি এখানে চলছে। প্রচুর পরিমাণ পুলিশ থেকে শুরু করে প্রশাসনের যারা কর্মচারী তারা কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, আপনাদেরকে বলে দিই, কল্যাণী মাঝেরচরে যে ঘাটটিতে কুম্ভ মেলা হতে চলেছে এই ঘাটটির নাম কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু ঘাট। এখানে কিন্তু দেখতে পাচ্ছি গৌরাঙ্গর খুব সুন্দর একটি মূর্তি কিন্তু রয়েছে। এখানেই কিন্তু 2025-এ কুম্ভ স্নান কিন্তু হতে চলেছে। আর ঠিক এই অংশে আপনাদেরকে দেখালাম, এখানে কিন্তু প্রশাসনের আলোচনা বর্তমানে চলছে 2025-এ
কেমনভাবে কি সিকিউরিটি করা হবে সমস্ত কাজ কিন্তু এই অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলছে। আর তার এই সাইডেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেলার প্রস্তুতি কিন্তু বর্তমানে তুঙ্গে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি সাদা গেরুয়া কাপড়ের মাধ্যমে কিন্তু খুব সুন্দর একটি স্টেজ কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে, আর কাজও বর্তমানে কিন্তু চলছে জোর কদমে। বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি গৌরাঙ্গ মহাপ্রভু ঘাটের একদম সামনে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটি ঘাট কিন্তু রয়েছে, আর একদম মধ্যবর্তী অংশে কিন্তু রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু। অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। বা সাইডের দিকে যে ঘাটটি রয়েছে এইখানে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিছু দোকান কিন্তু রয়েছে, দোকান পাশান এখানে রয়েছে, যেমন জলের ড্যাম, আপনি যদি জল ভরতে চান গঙ্গার থেকে স্নান করার জন্য এখানে একটা ঘাটও তৈরি করা হয়েছে। আর এখানে অ্যাকচুয়ালি লঞ্চের একটি ঘাট রয়েছে, আপনাদের একটু কাছ থেকে যেয়ে দেখাচ্ছি। তারপরই আপনাদের দ্বিতীয় যে ঘাট সেই ঘাটটির দিকে আপনাদের নিয়ে যাব। ওই ঘাটে কিন্তু কুম্ভমেলা হতে চলেছেন। দেখতে পাচ্ছেন এখানে কিছু দোকান পাশান রয়েছে, আপনাদের কিছু খাবার দাবার অথবা আপনারা যদি জলের ড্রাম কিনতে চান গঙ্গা জল বাড়ি নিয়ে যাওয়ার জন্য এখান থেকে কিন্তু আপনারা কিনে নিয়ে যেতে পারেন। আর একটু সামনের দিকে যদি আমরা আসি, সামনের দিকে এটি কিন্তু অ্যাকচুয়ালি লঞ্চ ঘাট বলতে গেলে চলে। বর্তমানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঘাটটি কিন্তু বন্ধ হয়ে রয়েছে। এখানে আসলেও কিন্তু আপনারা এই সাইডে যে ঘাটটি রয়েছে এই সাইডে ঘাট অ্যাকচুয়ালি স্নান করে, আর এই সাইডে ঘাটটা কিন্তু এখানেও স্নান করে। বর্তমানে এখানে তেমনভাবে ঘাট করা নেই, দেখতে পাচ্ছেন ঠিক এমন একটি ভাইব কিন্তু এই অংশটাই রয়েছে। চলুন তাহলে এবার যে ঘাটে কুম্ভ স্নান হতে চলেছে সেই ঘাটে যাওয়া যাক। আর অপোজিট সাইডের ঘাটটায় যাওয়া যাক। এই ঘাটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি গেট কিন্তু দূরে করা রয়েছে, আর এই ঘাটে কিন্তু কুম্ভ স্নান হতে চলেছে। আর আমরা বা পাশে কিন্তু দেখতে পাচ্ছি যেহেতু 10 তারিখ থেকে কুম্ভ মেলা শুরু হতে চলেছে, এখানে কিন্তু প্রস্তুতি বর্তমানে তুঙ্গে। সব লাইটিংয়ে মানে কারেন্টের যে ব্যাপারগুলো সেই কাজগুলি বর্তমানে কিন্তু চলছে। চলুন তাহলে আস্তে আস্তে সামনের দিকে এগোনো যাক। আমরা দেখতে পাচ্ছি এই ঘাটেই কিন্তু কুম্ভ স্নান কিন্তু হতে চলেছে, আর এখানে কিন্তু কিছু সাধু মহারাজরা দেখতে পাচ্ছি টেন্ট খাটিয়ে কিন্তু এখন থেকেই কিন্তু এসে রয়েছেন। এখানেই আপনারা খাওয়া দাওয়া রান্নাবান্না এনারা দেখতে পাচ্ছি করছেন। চলুন একটু সামনের দিকে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি গেট কিন্তু করা হয়েছে। এখানেও কিন্তু লেখা রয়েছে বঙ্গ কুম্ভ মেলা 2025 রামকৃষ্ণ বেদান্ত মিশন আর কল্যাণী মাঝের চর গৌরাঙ্গ মহাপ্রভু ঘাট 10 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এখানে হতে চলেছে। চলুন আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। সামনের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ঘাটে কিন্তু তেমনভাবে কোনো কাজ করা হয়নি। এখানে কিন্তু অ্যাকচুয়ালি বালি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে স্নান করবো, একদম মাটির ঘাট রয়েছে, সাধারণ ঘাট। এখানে কিছু কিছু মানুষ এসে কিন্তু পুণ্য স্নান করছেন আজকের দিনে। আমরা দেখতে পাচ্ছি এই ঘাটটা ঠিক এই রকম কিন্তু ভাইব রয়েছে দেখতে পাচ্ছি। বর্তমানে এখানে তেমন ব্যবস্থা কিন্তু করা হয়নি, কারণ এখানে একটু তেমন যদি কিছু ব্যবস্থা করা হতো এই ঘাটটার বিষয়ে, ঘাটটা একটু মডিফাই করলে ভালো হতো। আমরা দেখতে পাচ্ছি ঘাটটা কিন্তু এখনও তেমনভাবে কোনো কাজই করা হয়নি, একদম সাধারণ ঘাট হয়ে কিন্তু এখানে রয়েছে। আর এখানে একটা দেখতে পাচ্ছি লঞ্চের একটা ঘাট রয়েছে, অর্থাৎ এখান থেকে হয়তো লঞ্চ চলাচল হতো এপার থেকে ওপার পারাপার করার জন্য। বর্তমানে হয়তো এটি বন্ধ হয়েই রয়েছে, যেহেতু দেখতে পাচ্ছি এখানে যে গেটটা রয়েছে এখানে কোনো তেমন টিকিট কাউন্টারও নেই আর কোনো ঘাটও নেই। মানে ঘাট বলতে গেলে কোনো যে গেটটা আছে গেটটাও তালা দেওয়া। বর্তমানে দেখতে পাচ্ছি তেমনভাবে কোনো ব্যাপার এখানে করা নেই। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি সকলে পুণ্য স্নান কিন্তু করছেন। আমি বর্তমানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি কল্যাণী মাঝের চর ঘাটে, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু ঘাটে। আর ওপারে কিন্তু রয়েছে ত্রিবেণী ঘাট। আপনাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে ওপারে কুম্ভমেলার প্রস্তুতি। ওপারেও কিন্তু 2025 কুম্ভমেলা হচ্ছে। ওপারে কিন্তু 11, 12, 13 তারিখ 3টে দিন কিন্তু কুম্ভমেলা অনুষ্ঠিত হতে চলেছে। আর কল্যাণীতে কিন্তু 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত কিন্তু এখানে কুম্ভমেলা আয়োজিত কিন্তু হতে চলেছে। আপনাদের একটু জুম করে দেখিয়ে দিই ত্রিবেণী ঘাটটা। দূরে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখানে কিন্তু ত্রিবেণী ঘাট রয়েছে। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখন স্নান করছে। ক্যামেরায় এতটাও ভালো আসছে না। ঠিক এই অংশে কিন্তু রয়েছে ত্রিবেণী ঘাট, আর এপারে রয়েছে মাঝের চর অর্থাৎ গৌরাঙ্গ ঘাট। আমরা পেয়ে গেছি কিন্তু মহারাজকে নমস্কার। বলছে ত্রিবেণী তো কুম্ভমেলা হচ্ছে, কল্যাণীতেও কুম্ভমেলা হচ্ছে, এই দুটি কুম্ভমেলা কি একই দিনই হচ্ছে বা একই সময়ে কি স্নান রয়েছে? প্রথমে এটাই জানবো। হ্যাঁ, একই সময়ে স্নান দু জায়গাতেই হচ্ছে। 13 তারিখে শাহী স্নান হচ্ছে এই কল্যাণী চরে, আর কুম্ভ মেলা যেটা এই দক্ষিণের প্রয়াগ যাকে বলা হয়, ত্রিবেণী সঙ্গম সেই দক্ষিণের প্রয়াগ, এখানে স্নান হচ্ছে মাঘী
সংক্রান্তিতে। মাঘের সংক্রান্তিতে। আচ্ছা, যারা প্রয়াগরাজে যেতে পারেনি, মেন যে প্রয়াগরাজ সঙ্গম রয়েছে, ওখানে স্নান করলে যে পূর্ণিমল হবে, সেখানে যে পুণ্য হবে, এখানে স্নান করলে কি একই পুণ্য হবে? একই পুণ্য হবে, তার থেকে অধিক পুণ্য হবে বাঙালি যদি তার নিজের তীর্থে স্নান করে। এবং এটাও হচ্ছে একটি প্রয়াগ, একেও বলা হয় যে দক্ষিণের প্রয়াগ, অতএব এখানে স্নান করলেও সমান ফল পাওয়া যাবে। আচ্ছা, আপনারা কল্যাণীতে কেমন কি প্রিপারেশন নিয়েছেন যদি বলতে? কল্যাণী নিয়ে সমস্ত ব্যবস্থা করছেন প্রসাদ মহারাজ। ব্যবস্থাপনার পক্ষে ভক্তদের আসা, তাদের প্রসাদ, এবং সেই সময় ধর্মসভা। কুম্ভের যেটা মূল উদ্দেশ্য, অমৃতত্ব লাভ করা, সন্ত সমাগম করা। আমরা যারা সন্তরা এখানে এসে হাজির হচ্ছি, তারা তো পুণ্য লাভের জন্য নয়, পুণ্য দানের জন্য। গঙ্গা সারা বছর সাধারণ পাপী তাপী গৃহস্থ জনের স্নানে যে কলুষিত হয়, সেই কলুষবতী গঙ্গাকে পুণ্য করবার জন্য সন্ন্যাসীরা এই সময় গঙ্গায় অবগাহন করেন। তারা গঙ্গার পাপ ও ভার লাঘব করেন। এই কুম্ভ স্নানের এটা হচ্ছে সবচেয়ে বড় মাহাত্ম্য। এবং সেখানে আজকে সন্তমূর্তি, জঙ্গম তীর্থ স্বরূপ সব সন্তরা আসতে শুরু করেছেন। এবং 3 দিন মেলা চলবে, 11, 12, 13। 13তে শাহী স্নান, এবং তার মধ্যে দিয়ে মেলার পর্যবসান হবে। স্বভাবতই এখানে নাম, কীর্তন, পাঠ, পারায়ণ, অধ্যাত্ম প্রসঙ্গ, এই সমস্তর মধ্যে দিয়ে মানুষের আত্মিক জাগরণ, যে তিতাবগ্রস্ত গৃহস্থ মানুষ, তাদের সার্বিক কল্যাণের পথ খুলে দেওয়া হবে। শ্রী পঞ্চায়েতি আখাড়া মহানির্বাণীর মহামণ্ডলেশ্বর হিসেবে আমি এখানে উপস্থিত আছি। আচ্ছা, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে যারা দূর দূরান্ত থেকে আসবেন, এমন কিছু? হ্যাঁ, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, তবে এখন সেটা নিয়ন্ত্রিত বা সীমিতভাবে। যেমন যেমন ভক্তদের ভিড় বাড়বে, যেমন যেমন মানুষজন আসতে থাকবে, সেরকমভাবে ধীরে ধীরে মেলার পরিসরও বাড়বে। প্রচুর জায়গা রয়েছে, তবে ইতিমধ্যে আমাদের ব্যবস্থাপনাও সেরকম জোর কদমে এগিয়ে চলেছে। আচ্ছা, এটা মঠ থেকে করা হচ্ছে না সরকারিভাবে এই আয়োজন করা হচ্ছে? সরকারের অনুমতি ছাড়া কোনো মেলা, কোনো প্রাতিষ্ঠানিক কাজ কি হতে পারে? অবশ্যই। আর স্বভাবতই এখানে মঠ, মিশন, আশ্রম সকলেই যুক্ত হয়েছে, সাধুদের সমস্ত সংগঠন এখানে একত্রিত হয়েছে। আচ্ছা, 2023-এ আমরা দেখেছিলাম যে প্রচুর পরিমাণ নাগা সাধুরা এসেছিলেন। এবছর কি তেনারা আসতে চলেছেন? আসবেন, এখনো তো মেলা শুরু হয়নি। কাল পরশু থেকে সব আসতে শুরু করবেন। যেদিন মূল শাহী স্নান হবে 13 তারিখ সকালে 4:30, সেই সময় সমস্ত জুলুস সহ, জামাত সহ সবাই উপস্থিত থাকবে। আচ্ছা, এখানে সাধারণ মানুষের জন্য কেমন কি করা হয়েছে আয়োজন? মানে যেমন আমরা প্রয়াগরাজে দেখেছিলাম প্রচুর পরিমাণ মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে, এখানে কি কেমন প্রশাসন? এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটা রাখা হচ্ছে, ফার্স্ট এডের ব্যবস্থা রাখা হচ্ছে। এখন প্রয়াগরাজ কুম্ভে যেরকম কোটি কোটি মানুষ এসেছে, এখানে তো সেই রকম ব্যবস্থাপনা নেই, আর অত মানুষের ভিড় তো হয় না। তবে ভিড় যেমন বাড়বে, সেই অনুযায়ী পরিষেবাও সেইভাবে বাড়বে, সঙ্গবদ্ধ হবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। চরের একদম পাশেই কিন্তু আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম, এখানে প্রচুর পরিমাণ সাধু মহারাজরা কিন্তু টেন্ট খাটিয়ে কিন্তু রয়েছেন। এখানেই তেনারা কিন্তু রান্না বান্না, খাওয়া দাওয়া কিন্তু করছেন। এখানেও আমরা কিছু দেখতে পাচ্ছি সাধু বাবারা দাঁড়িয়ে। বাবা নমস্কার, আপনি কোথা থেকে এসেছেন যদি জানতে পারি? আমি সাহেবডাঙ্গাতে। কোথা থেকে? সাহেবডাঙ্গা। সেটা কোথায়? সেটা গাইঘাটা। আচ্ছা, গাইঘাটার মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখান থেকে আপনি এসেছেন। কবে এসেছেন এখানে? আমি এসেছি কালকে এসেছেন। আপনারা কি এখানেই থাকছেন? আমরা এখানেই আছি। এখানে এখন আছেন? কতদিন এখানে থাকবেন? থাকবো 13 তারিখ অবধি, 13-14 এই ঘাট অবধি ট্রেন আছে, হ্যাঁ সেই অবধি থাকবো। মা নমস্কার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন আমরা জানতে পারি? আমাদের বাড়ি আনন্দনগর বাবা। আনন্দনগর। আচ্ছা, আপনারা এখানে কবে এসেছেন? আমরা কাল এসেছি। কাল এসেছেন। কতদিন এখানে আপনারা থাকছেন? আমরা 13 তারিখ অবধি আছি। আচ্ছা, আমরা 2023-এ এখানে দেখেছিলাম হলো প্রচুর পরিমাণ নাগা সাধু মহারাজরা এসেছিলেন। এবার কি আসতে চলেছে? হ্যাঁ, সেবারও আমরা এসেছিলাম। সেবারও আপনারা এসেছিলেন? খুব আনন্দ হয়েছে। আচ্ছা, এবার কি আসতে চলেছে? এবারও তো এখনো লোক আসেনি, আনন্দ তো হবে, আশা আছে। আচ্ছা, এখানে আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছি হলো 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত। আমরা 13 তারিখ থাকবো। আচ্ছা, আপনারা 13 তারিখ পর্যন্ত থাকবেন।
বাবা আপনি রান্না কি নিজের হাতে করেন? আচ্ছা, আমরা হলো প্রয়াগরাজে দেখেছিলাম যে যজ্ঞের আগুনে রান্না হচ্ছে, তা এখানে কি এমন কোনো বিষয় রয়েছে যে যজ্ঞের আগুনে রান্নার বিষয়? আচ্ছা, এখানে আমরা যখন প্রয়াগরাজে গেছিলাম তখন কিন্তু দেখেছিলাম যজ্ঞের আগুনে যারা সাধু বাবারা রয়েছেন ওনারা কিন্তু যজ্ঞের আগুনে রান্না করছেন। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি এমনি যেমন সাধারণ ইটের মাধ্যমে তারা রান্না করছেন। আচ্ছা, প্রয়াগরাজে যে কুম্ভ মেলা হচ্ছে আর এখানে যে কুম্ভ মেলা হচ্ছে পার্থক্যটা কি রয়েছে? বড় কুম্ভ মেলা। আচ্ছা, হ্যাঁ, এটা ছোট কুম্ভ মেলা। আচ্ছা, ওটা বড় কুম্ভ মেলা, ওটা ছোট কুম্ভ মেলা। হ্যাঁ, আর এটা অনেক নাগা বাবা আকে এবারে মেলা হবে। এই অনেক বড় বড় বাবারা জানে না। হ্যাঁ, আমি দৌড় পড়বে। আচ্ছা, হ্যাঁ, এটা বকলে 3 মাস 5 বছর 10 বছর পরে এই মেলা চালু হয়। এমনি 12 মাসে টান হয়, 12 মাস সেখানে স্নান হয়, টান এই ঠোয়া হয়। আর আমার নাগা বাবা লাল বাবা, হ্যাঁ, বকলে 3 মাস 3 বছর 4 বছর 5 বছর পরে একটা দোল হয়, খুব বড় মেলা হয়। আচ্ছা, এখানে যে কুম্ভ মেলাটা হচ্ছে এটা মহাকুম্ভ না শুধু কুম্ভ? শুধু কুম্ভ এটা বলে। আচ্ছা, এটা মহাকুম্ভ এইটা বলে। প্রয়াগরাজ যেটা হচ্ছে ওটা মহাকুম্ভ। মহাকুম্ভ বলে এটা। না না, এটা এক থেকে দুটো কুম্ভ মেলা হচ্ছে, একটা ত্রিবেণীতে, একটা কল্যাণীতে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে 12 বছর পর পর একটা মেলা হয়। হ্যাঁ, ওটা মহাকুম্ভ। এইটা বগলে 3 বছর। আচ্ছা, 3 বছর 5 বছর পর পর এই কুম্ভ হয়ে থাকে, আর ওটা হচ্ছে মহাকুম্ভ। হ্যাঁ, এটা মহাকুম্ভ। আচ্ছা, কল্যাণীতেও যে কুম্ভ মেলা হচ্ছে, ত্রিবেণীতেও যে কুম্ভ মেলা হচ্ছে, মানে ওপারেও কুম্ভ মেলা হচ্ছে, এটা একই মেলা। আচ্ছা, এই দুটো একই মেলা। এই মেলা এইটা আলাদা, এইটা কাকুয়া লাই। আচ্ছা, এইটা অন্য লাই। মেলা একই, মানে দুটো দুই সাইডে করা হচ্ছে একই সংগ্রাম। হ্যাঁ, ছয় ধাতে একই ঠোমা টান। আচ্ছা, হ্যাঁ, বালুকারি টান, হ্যাঁ, তেলকারি আর টক্ককারি 3 দিনে টান। হ্যাঁ, এটা ছোট কুম্ভ। হ্যাঁ, অনেক নাগা বাবা আমি আকে না। আচ্ছা, এই আমার লাল বাবা, আমি এই কি নাগা বাবা। আচ্ছা, আচ্ছা, কি বলছো? হ্যাঁ, কুম্ভ মেলা 1 থেকে 10 পরে কি। আচ্ছা বাবা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো সংগম তো দেখা যাচ্ছে না। যেমন প্রয়াগরাজের 3টে নদী আছে, সরস্বতী নিচ থেকে বইছে, গঙ্গা যমুনা মিলিত হয়েছে, বাট এখানে যে শুধু গঙ্গাই আমরা দেখতে পাচ্ছি। না না, এবারে 3টে মুখ আছে। আচ্ছা, ওপাশে 3টে নদী আছে, মানে 3টে মুখী দৌড় আছে। আচ্ছা, 3টের ওখানে সঙ্গম আছে। এবারে একটা হচ্ছে এই একটু আগে দিয়ে আলো দিকে হবে। আচ্ছা, ওখান থেকে ওপাশে সরস্বতী নদী রয়েছে। হ্যাঁ, থোড়ামুটি থরে পুকুর, এই দন্দা 3টে মুখ আছে। তারপরে যমুনা, হ্যাঁ, বুঝতে পারছো, গঙ্গা, হ্যাঁ, ওই পাশে। আচ্ছা, আচ্ছা, ওপাশে রয়েছে, এখানে দেখা যাচ্ছে না, তাই তো? আচ্ছা, আর মেলা যে পুণ্যস্নান সেটা কি এখানেই হবে? কুম্ভ তোমার এখানে কুম্ভ হচ্ছে, তার কারণ দেখো। হ্যাঁ, অনেকেই তো এই কুম্ভ মেলা সব জায়গায় যেতে পারে না, সবাই সব জায়গায় যেতে পারে না। সেই পারপাসে ওখানে যে স্নান, সেই স্নানটা এখানেও হবে। আচ্ছা, প্রয়াগরাজে যে পুণ্যস্নান হচ্ছে সেই স্নানটা এখানে করলে সেই একই পুণ্যফল হবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, মানে একই পুণ্যফল এখানেও পাওয়া যাবে। এখানেও পাওয়া যাবে। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমার এখানেই আসছো। আচ্ছা, আপনার আশ্রম এখানে। আচ্ছা, তা এবছর কোনো আয়োজন তো বড় করে দেখতে পাচ্ছেন? 2023 এখানে অনেক বড় একটা আয়োজন আমরা দেখেছিলাম। তখন কত বছর আগে এসেছিল? 2023 হয়েছিল। হ্যাঁ, 2023 হয়েছিল। তো কত বছর পর পড়েছিল কুম্ভ? হ্যাঁ, ওটা কত বছর পর হয়েছিল? 707 বছর না, কত বছর? 700 বছর পর হয়েছিল। আচ্ছা, আর 3 বছর আগে। আচ্ছা, তার আগে কল্যাণীতে কুম্ভ মেলা হতো না? না। আচ্ছা, এবছর কি উপর থেকে ফুল ছড়ানোর কোনো ব্যাপার রয়েছে, যেমন প্রয়াগরাজে আমরা দেখেছিলাম? না না, সেটা বলতে পারছি না। এনারা যেতে ড্রোনের জোরে যেতে ছাড়ে, সেরকম নজরদারি থাকে, সেটা তো অ্যাডভান্স বলা যাবে না। এটা হচ্ছে আয়োজনের ব্যাপার আছে। আচ্ছা, এগুলো সে প্রশাসনের ব্যাপার আছে, ব্যাপারটা বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে সাধুদের পুণ্যস্নানের সময় কখন রয়েছে? সাধু বাবারা রয়েছেন 12 তারিখে। 12 তারিখে, হ্যাঁ, পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, ওই দিনে স্নান। ওই দিনে স্নান। আর আগে কি সাধু বাবারা স্নান করবে, তারপরে সাধারণ মানুষ স্নান করবে? না না, এটা কোনো ব্যাপার নয়। তার কারণ হচ্ছে সে সূর্য ওঠার আগে অনেকেই স্নান করে নিতে পারে।
আচ্ছা, এমন কোনো ব্যাপার এখানে নেই। আচ্ছা, প্রয়াগরাজে যেমন আমরা দেখছিলাম সাধু বাবার আগে পুণ্যস্নান করবেন, তারপরেই তার কারণ দেখো বাবা, এটা পশ্চিমবাংলা, এখানে সাধুদের সবাই সম্মান দেয়, সবাই দেয় না বাবা। তার কারণ কি বলতো, স্বয়ং ভগবানও যদি এখন নেমে আসে সবাই মান দেয়। ব্যাপারটা বোঝা গেল? অন্য লাকি যাবো, অনেক সাধু আছে, সম্মান দেবে বা ভালোবাসবে, সেবা করবে। পশ্চিমবাংলায় যতটুকুনি আইন উন্নতি যতটা দাম আছে, তার থেকে বাইরের দেশে বেশি আছে। বাল্লি দেখে বিকি আছে, আর অনেক সাধু বাবা যাবে, একটা বাবা আসছে রে, ভালো সেবা করো, অনেক সেবা করে। বাইরের জগতে হলে কিন্তু আমরা রান্না করতে হতো না বাবা, আমার রান্না না। করি না। আচ্ছা, এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হয় না? না, কিচ্ছু আর হয় না। কে কি দেয় না। এইবার তুমি বোঝো, তাহলে এসছি কালকে, একটা লোক এক কাপ চা নিয়ে গিয়ে সারলো না। ব্যাপারটা বুঝছো? এই হচ্ছে ব্যাপার। আর এই কুম্ভ মেলা অনেক লোক মরে গেছে। হ্যাঁ, এই কুম্ভ মেলা, হ্যাঁ, প্রয়াগরাজে পুরো এলাকে কুম্ভ মেলা অনেক লোক অনেক মরে গেছে। এই কুম্ভ মেলা লোক অনেক লোক যায় না, ভয় দোকে কোকা যাবো আমি মরবো, এইটা ভেঙে যাবে, অনেক লোক ভয় পাচ্ছে যাবো না। হ্যাঁ, আর অনেক লোক এই দিয়ে আসছে রে, হ্যাঁ এই দিয়ে যাচ্ছে। তারা এসে এখানে স্নান করতে পারে যারা বাংলায় যেতে পারেনি। এই ওই পুণ্য স্নানটা এখানেও করতে পারে, ওই পুণ্যস্থানটা এখানেও করতে পারবে। যারা এখানে আয়োজনটা করছে এই কুম্ভ মেলা, তারা কিন্তু আপনাদের কিছু সাহায্য করছে না? না না না, কোনো আলোচনা, কোনো কথা কি আরো কোকা হচ্ছে না, আর কি সেবা দেবে না দেবে কে কি বলে না। আচ্ছা, এখান থেকে কোনো সহযোগিতা আপনারা পাচ্ছেন না? যেমন প্রয়াগরাজে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, থাকার ব্যবস্থা করা হয়েছিল, আমি তো গেছি, প্রচুর ব্যবস্থা ওখানে করা হয়েছিল সাধু মহারাজদের জন্য। তা আপনাদের এমন কোনো ব্যবস্থা হচ্ছে না? না না, এখানে নেই। আমরা রয়েছি কালকের থেকে, আমরা ছোট টিনে খাই। আচ্ছা, আপনারা কিনে খাচ্ছেন এখানে এসে? বাজার করে নিয়ে আসলাম, আপনারা নিজের বাজার করে এনে তারপরে খাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো ভীষণ কষ্টের ব্যাপার। এখানে এই ব্যাপারটা তো জানা ছিল না সত্যি, কারণ আমরা যে প্রয়াগরাজে গেছিলাম ওখানে প্রচুর খাওয়া দাওয়ার একটা আয়োজন করা ছিল, থাকা ব্যাপার। বললাম বাবা, এখানের ব্যাপারটা আলাদা, এটা হচ্ছে মঠের সাহায্য হচ্ছে তো। হ্যাঁ, এখানে মঠের থেকে করছে, তার কারণ মানুষের জন্য। প্রশাসনিক কোনো সহযোগিতা পাচ্ছেন না এখনো অব্দি পাই। প্রশাসন কোনো সহযোগিতা তাহলে করছে না? এই বাবা, হাতে চলে যাবে, দায়িত্ব না তো, তবুও হচ্ছে না, এটা প্রশাসনের দায়িত্ব। জানি না, প্রশাসনের দায়িত্ব হচ্ছে তার আইন প্রশাসন নিয়ে নেয়। এখানে যারা ওটা ঠিক আছে, আয়োজন করছে যে আচ্ছা। মঠ, তাদের দায়িত্ব এটা আপনাদের পরিষেবা দেওয়া। এই হচ্ছে ব্যাপার। তারাই এখানে এসছে, ঘুরে যাচ্ছে, চলে যাচ্ছে, দেখে যাচ্ছে। এই মেয়ে হাতে চলে যাবে। এই মেলা আমার ছোট মেলা না, আগামী দিনে কি হবে বলতে পারছি না। অনেক পেলে আগামী দিনে কি হবে বলতে পারেন? এখনো পর্যন্ত কোনো সহযোগিতা পাননি। আজকে হলো 9 ফেব্রুয়ারি, এখনো পর্যন্ত কোনো সহযোগিতা পাননি। খুবই দুঃখিত আমরা। আচ্ছা, কথাটা বললাম যে সবাই কিন্তু এই পশ্চিমবাংলায় সবাই সাধুদের সম্মান দেয়। হচ্ছে বাইরের রাস্তায় যাও তুমি, এখান থেকে তুমি বেশি না বিহারটা পার করে চলে যাও, দেখো সম্মান আছে। এবারে বিজি ঠন্ড আছে, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এবারে কেউ না কেউ তোমাকে বলবে খেতে বাবা দুটো। হ্যাঁ, সে তো অবশ্যই। আমি গেছিলাম ওখানে, ওখানে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। দেখো বিহার আয়োজন করেছে, সেই আয়োজনে এবারে যাবো। হ্যাঁ, অনেক বাবা বলবে বাবা এটা দুটো ছিপাল দাও। হ্যাঁ, আমি নিজেই যখন গেছি ওখানে যারা বাবারা রয়েছেন ওনারা বলছেন, একটা কথা বলেছে যে আমার এখান থেকে আপনি খেয়ে তারপরে যাবেন। মানে এত সুন্দর ওনাদের সকলের বিহেভিয়ার, আমি নিজে খুবই সুন্দর ব্যবহার। আচ্ছা, ধন্যবাদ। নমস্কার, আমার অপরাধ নেবেন না। না না, আচ্ছা। চরের একদম পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সীতারাম লেখা রয়েছে উপরে। এখানে কিন্তু যজ্ঞের একটা ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি যজ্ঞ করা হয় আমরা দেখতে পাচ্ছি। এখানে যে সাধু মহারাজরা থাকেন তারা কিন্তু ঠিক এই অংশে কিন্তু যজ্ঞ করে থাকেন। আর তার পাশে আপনাদেরকে দেখালাম মন্দির রয়েছে এবং ওখানে গঙ্গা মা রয়েছে। এখানে একটা মন্দির রয়েছে, চলুন দেখে আস্তে আস্তে মন্দিরের মধ্যে দিয়ে প্রবেশ করা যাক। সামনে যেই মন্দিরটি রয়েছে ওই মন্দিরটির মূল গেট কিন্তু এটাই, অর্থাৎ এটাই কিন্তু প্রবেশ গেট। এখানে প্রথমে আপনাদেরকে দেখালাম, প্রবেশ করে কিন্তু গঙ্গা মায়ের খুব সুন্দর একটি অপরূপ সুন্দর একটি মূর্তি কিন্তু আপনারা দেখতে পাবেন। আর তার ঠিক এই সাইডে কিন্তু রয়েছে মহাদেবের একটা মন্দির। এখানে মহাদেবের একটি শিবলিঙ্গ কিন্তু রয়েছে, দূরে আপনারা দেখতে পাচ্ছেন, অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। এই সাইডে রয়েছে মহাদেব, মধ্যবর্তী অংশে আপনারা পেয়ে যাবেন গঙ্গা মা। আর ঠিক এখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ রয়েছে। চলুন একটু কাছ থেকে গিয়ে আপনাদের রাধাকৃষ্ণ দর্শন করাচ্ছি।
দূরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু ঘাট, তার একদম পাশেই কিন্তু একটি মন্দির কিন্তু এখানে রয়েছেন। চলুন দেখি মন্দিরের মূল গেটের সামনে বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি, মন্দিরের ভেতরে আস্তে আস্তে আমরা প্রবেশ করি। আর এই মন্দিরটি কিন্তু একদম গঙ্গার পাশেই রয়েছে, পাশে আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গার জল চিকচিক করছে, আর এই পাশেই কিন্তু রয়েছে মন্দির। চলুন একটু কাছে যাই, একটু মন্দিরে ঠাকুরের দর্শন আপনাদের করিয়ে আসি। এখানে যে মন্দিরটি রয়েছে এই মন্দিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর রাধাকৃষ্ণ পাথরের একটি মূর্তি কিন্তু রয়েছে, অপরূপ সুন্দর কিন্তু ঠাকুরকে দেখতে লাগছে। আর একটু দূরে যদি আমরা দেখি, দূরে কিন্তু আরও একটি মন্দির রয়েছে, এখানে একদম টালির ছাউনি দেওয়া আছে। চলুন এখানে যে মন্দিরটি রয়েছে এই মন্দিরে কি ঠাকুর রয়েছে সেটি একবার আমরা দর্শন করে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি মহাদেবের খুব সুন্দর একটা মূর্তি কিন্তু রয়েছে, আর অনেকটাই বড়। আর পাশে কিন্তু রয়েছে মা তারা, দারুণ কিন্তু দেখতে লাগছে মহাদেব আর মা তারাকে, অপরূপ সুন্দর। এখানে কিন্তু মহাদেবের এই মন্দিরটি আপনারা আসলে দেখতে কিন্তু ভুলবেন না। আর একদম দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি শিবলিঙ্গও কিন্তু রয়েছে, অপরূপ সুন্দর কিন্তু মহাদেবকে দেখতে লাগছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনার বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দেবেন। আর 2025-এ কল্যাণীতে পুণ্যস্নান করতে আসছেন নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।